নুরুদ্দিন ভাই, রোডে গার্ডে শুনতেছি আপনি নাকি চাঁদাবাজি করে খান। যা হোক ভাই, প্রশ্ন করছেন ভালো। যাক, এই চট্টগ্রামের ভিতরে অনেকজনে অনেক কথাবার্তা করবো কিসের। যদি সামনে হইতো তাহলে তো একটা কথা বলা যায়, যে ঠিক আছে, উচিতভাবে কথাটা শুনছেন। আমি এই চট্টগ্রাম 30টা বছর এই শ্রমিক সংগঠনের পিছনে আছি, রাজনীতিকের পিছনে আছি। আমার এমন কোনো ব্যাড রেকর্ড নাই যে আমি চাঁদাবাজি করি খাই ওই অর্থ এলাকার ভিতরে। আমার ওই কোনো পেশা নেই। আমার পেশা একটাই, শ্রমিক সংগঠন একতা কুমুরির লই চট্টগ্রাম মহানগর আমি দায়িত্ব আছি বর্তমানে। ভাই, দায়িত্ব থাকার কালীন কতজনে কত কথা বলবে, কতজন, কিন্তু হ্যাঁ, এটা কি আসলে কি সত্যি কি না না মিথ্যা যাচাই করা এটা দরকার। আসলে প্রকৃত আমি যদি দোষী হই, আমার অন্যায় সাজা অবশ্যই হইতে হবে। আমি এই চট্টগ্রামের ভিতরে 16টা থানা, 9টা থানা আমি অবশ্য আল্লাহ দিলে দোয়ায় আমি সক্ষম হয়েছি, এই অনুমতি দিয়েছি চট্টগ্রাম মহানগরের অন্তর্ভুক্ত থানা কুমুরি শ্রমিক সংগঠন একতা। বেশ এই 9টা থানার ওসি, পুলিশ প্রশাসন, এসআই, এই বিভিন্ন এলাকার মানুষ আমাকে চিনে শুনে, আমিও ওনাগরে কথাবার্তা বলি, যা যায় আশা আছে, ব্যাগগুলো আছে। তো এই আমরা যদি আসলে এই দুর্ভাগ্যটা থাকতো, আমি যদি অবৈধতা থাকতাম, ভালো কথা, আমার আইনের আওতায় অবশ্য নিত। তো এই আইনের মানুষও তো জানে, আমি যদি প্রকৃত যদি চাঁদাবাজি করি খাই, ঠিক আছে, এটা মানুষ কেন করবে? আইনের আওতায় যাক, আইনকে একটা লিখিতভাবে দেখ, আইনের আওতায় দিলে অবশ্য আমি আইনের ঊর্ধ্বে না, আমি তো আইন মানি চলি, তো আইনে আমার বিচার করবে। নুরুদ্দিন ভাই, কালকে সাংবাদিক আসলো, আপনি কি উত্তর দিলেন? আইনগতভাবে কি পদক্ষেপ নিলেন? আমি কালকে সাংবাদিক আসলো, ঠিক আছে, আমার কাছে এই মাই টিভির সাংবাদিক আসছে, এরপরে আপনার ওই বিজয় টিভির সাংবাদিক আসছে, আমার প্রশ্ন করছে, ওনারা বলে শুনছে আমার বিরুদ্ধে অনেকজনে অনেক কথাবার্তা কইছে। ওই আবার আজাদি পত্রিকার সাংবাদিক আসছে আমার কাছে, মাহবুবাই বলে আমার বিরুদ্ধে মানুষে নানান কথা বলে। উনি একজন এলাকার প্রতিনিধি, উনি